আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম। সো আজকের ভিডিওতে আমাদের আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে রিডিং লেভেল। আমরা যেই পেজটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছি ওই পেজে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো কতটা সহজ বা কতটা মানুষের কাছে সহজেই মানুষ বুঝতে পারে। সহজ, একদম সহজ না, মানে এটা মাঝামাঝি। এটা ডিপেন্ড করবে আপনি আসলে কি লিখতে চাচ্ছেন সেটার উপরে, আপনার লেখার টপিকটার উপরে। সো এটা আবার ভ্যারি করে। সো এখানে দেখানো আছে যে 3 রকমের: বেসিক, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স। সো এইটার সহজ, কঠিন, বা এটা ক্লাস 5-এর স্টুডেন্ট পড়তে পারবে, না ক্লাস 8-এর স্টুডেন্ট, না ক্লাস 10-এর স্টুডেন্ট, নাকি কলেজের স্টুডেন্ট, নাকি ইউনিভার্সিটির স্টুডেন্ট, এগুলার বিভিন্ন র্যাঙ্কিং আছে যারা আপনারা টুলস ইউজ করে থাকেন। এসিএম রাশের মধ্যে আছে, এখানে রিডেবিলিটি স্কোর দেখায়, আবার ইওস্ট এসইও ওখানেও রিডেবিলিটি স্কোর দেখায়। এরকম বিভিন্ন টুলস আছে। ওই টুলসের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার লেখাটার রিডিং স্কোর কত বা রিডিং লেভেল কত, ওখানে লেখা থাকে। সো এটা কারো যদি জানার আগ্রহ থাকে আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন। ওটার জন্য প্রয়োজন আমরা অন্য কোনো ভিডিওতে এই ব্যাপারে আরও বিস্তারিত আলাপ করতে পারবো। এর পরের পয়েন্টটা আছে অ্যাফিলিয়েট লিঙ্ক। অনেক সময় যারা অ্যাফিলিয়েট করে থাকেন ওয়েবসাইটের মাধ্যমে, সো গুগল চেক করে যদি অনেক বেশি সংখ্যক অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে তখন গুগল আপনার ওই ওয়েবসাইটের দিকে ভালো মতো খেয়াল করবে, অ্যাটেনশন দিবে যে আপনার ওই যে আপনি লিঙ্ক করেছেন, অ্যাফিলিয়েট লিঙ্কগুলো দিয়েছেন, ওটা কি মানে কি টাইপের ওয়েবসাইটের আপনি অ্যাফিলিয়েট করছেন। খুব সস্তা কোনো কিছু বা নেগেটিভ কোনো কিছু আপনি করছেন কিনা। গুগল যদি অনেক ভালো অ্যামাউন্টের আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক করা থাকে আপনার ওয়েবসাইটের সাথে, তখন গুগল এটাগুলোকে ভালো মতো অবজার্ভ করে যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলোর কোয়ালিটি কেমন। এর পরের পয়েন্টটা হচ্ছে এইচটিএমএল এরর্স অর W3C ভ্যালিডেশন। আপনার ওয়েবসাইটে যদি এইচটিএমএল অনেক এরর থাকে অনেক ধরনের, বা বিভিন্ন রকমের স্কুপি কোডিং থাকে, সো এটা তখন বোঝা যায় যে আপনার ওয়েবসাইটটা তখন অত ভালো কোয়ালিটির না। বাট যখন এসইওর সাইট থেকে আপনি চিন্তা করবেন, তখন চিন্তা করবেন আপনার যত ভালোভাবে আপনি কোডিং করবেন আপনার পেজকে, তখন গুগল এটাকে আরও বেটার র্যাঙ্কিং দিবে। সো যারা কোডিং দিয়ে বা ওয়ার্ডপ্রেস দিয়ে হতে পারে, কোডগুলো যেন ঠিকঠাক থাকে, যেন এরর না থাকে, এগুলো চেক করার জন্য বিভিন্ন টুলস আছে। সেগুলো টুলসের মাধ্যমে চেক করা যায় যে এখানে কি কি এরর আছে, কোন কোন কোডে এরর আছে। তো সেগুলো অ্যাভয়েড করতে হবে যদি আপনার ওয়েবসাইটকে আপনি বা ওয়েব পেজকে আপনি ভালো র্যাঙ্ক করাতে চান। ডোমেইন অথরিটি, আপনার ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা, ওই ডোমেইন ওই ডোমেইনের অথরিটি, এটা হতে পারে আপনার ওয়েবসাইটের ডোমেইন, অথবা আপনি যেখান থেকে নিয়েছেন ডোমেইনের যেখান থেকে নিয়েছেন সেটা না, আপনার ডোমেইন, আপনার ওয়েবসাইটের যে নামটা, সেই নামের একটা স্কোর থাকে, ডিএ বলে এটাকে, ডোমেইন অথরিটি। সো ওইটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরের উপরে আর কি ডিপেন্ড করে। সো ডোমেইন অথরিটি এটা যত বেশি হবে তত আরও বেশি অথরিটি বিল্ড আপ হবে আপনার পেজের উপর। মানে আপনার যত ভালো কন্টেন্ট থাকবে বা যত বেশি ট্রাফিক থাকবে, বেটার কোয়ালিটি আপনি যত ডেলিভার করতে পারবেন, তত আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি র্যাঙ্কিংটা বাড়বে, এবং এটা একটা ভালো র্যাঙ্কিং ফ্যাক্টর। এরপরে আছে পেজ র্যাঙ্ক। এটা ডিরেক্টলি নট পারফেক্টলি কোরিলেটেড, বাট যেই পেজগুলো সাথে আপনার যে পেজটা র্যাঙ্ক করতে চাচ্ছেন, এগুলা যে কানেক্ট করা থাকে, ওই পেজগুলোরও যদি র্যাঙ্কিং ভালো থাকে, তখন অটোমেটিক সেখান থেকে আপনি কিছুটা সাপোর্ট পাবেন, তখন ওটা আপনার পেজটাকে আরও গ্রো আপ করতে হেল্প করবে। সো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাইকে।